দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু মুসা জীবন গ্লোবাল বাংলা 24 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন একটি কৃষি পণ্য নিয়ে কথা বলবো আজকে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের বড় ভাই, সাবেক সেনা সার্জেন্ট। উনি রিটায়ারমেন্টে আছেন, এখন ব্যবসা বাণিজ্য করেন। সার্জেন্ট মাহমুদ ভাই। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে ফটিকছড়ি উপজেলার আমাদের দাঁতমারা ইউনিয়নের সোনারকিল সোনারকিল এলাকা, মাহমুদ ভাইয়ের বাড়িতে। এই আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো বা কলা আম আমরা বলি। কলা আম কেন বলি? যেহেতু এটি কলার মতো লম্বা দেখতে। আর এই আমটি হচ্ছে থাইল্যান্ডি প্রজাতির আম। এই সার্জেন্ট মাহমুদ ভাই নেহায়েত শখের বসে প্রায় শতাধিক থাইল্যান্ডি আমের ব্যানানা ম্যাঙ্গো আমের চারা তিনি রোপণ করেছেন এবং বেশ কয়েকটি গাছে উনার আম ধরেছে, ফলন আসছে, আর গুলোতে পর্যায়ক্রমে ফলন আসতেছে। পাশাপাশি সার্জেন্ট মাহমুদ ভাই এই চারাগুলো এই গাছ থেকে কিন্তু আবার উনি গ্রাফটিং করে উনি কলম দিয়ে চারা তৈরি করতেছেন। এটি হচ্ছে উনি কোনো বাণিজ্যিকভাবে করতেছেন না, ন্যাচারালি শখের বশে করতেছেন। কেউ নিতে যদি চায় উনি তাকে দিচ্ছেন বা বিক্রিও করেন। তো আমরা আজকে সার্জেন্ট মাহমুদ ভাইয়ের সাথে কথা বলবো এই ব্যানানা ম্যাঙ্গো বা কলা আম নিয়ে। কলা আমের গুণাগুণ জানবো এবং কিভাবে উনি এই চাষে উদ্বুদ্ধ হলেন এটি জানবো। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। মোহাম্মদ ভাই, এখন একটু যদি বলি, আপনি তো সেনাবাহিনীতে কর্মরত ছিলেন দীর্ঘদিন। রিটায়ারমেন্টে এসে ব্যবসা বাণিজ্য করছেন এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে বিভিন্ন মসজিদ মক্তবের সাথে জড়িত রয়েছেন। তো পাশাপাশি এই যে ব্যানানা ম্যাঙ্গো, আমি আপনার ফেসবুকে দেখলাম মূলত এই যে কলা আম বা ব্যানানা ম্যাঙ্গো, এই এইটা কিভাবে আপনি সংগ্রহ করলেন? আসলে ভাই আমি একদিন রামগড় গিয়েছিলাম। রামগড় সরকারি নার্সারিতে। ওখান থেকে আমি এই ব্যানানা ম্যাঙ্গোর একটা গাছে একটা একটা আম দেখছি। দেখার পরে যেমন এই যে গাছটায় দাঁড়ায় আছে ঠিক এই গাছটাই। এই গাছটা দেখার পরে তখন আমার কাছে এত সুন্দর লাগছে এই ব্যানানা ম্যাঙ্গোটা দেখে, তখন আমি ২ টা চারা নিছি। এইটা একটা, ওই পাশে একটা চারা। ২ টা চারা নিছি। ২ টা চারা নেওয়ার পর আমি সর্বপ্রথম এই ২ টা চারা করছি। রোপণ করছেন? আজকে ৩ বছরে ২ টা চারা রোপণ। ১ম বছর ধরে নাই। ২য় বছর, আজকে ২ বছর। এই বছরের চাইতে গত বছর হয়তো যত পাতা তত আম। এভাবে ফলন ধরছে। বেশি হয়েছিল? ফলন বেশি হয়েছে এবছর। আমি একটু অসুস্থ থাকার কারণে হয়তো সেবা যত্নের একটু অভাব ছিল। বিধায় এই আমগুলো কম, মানে ফলন কম হয়েছে? ফলন কম আসছে। পানি অন্যান্য মানে পরিচর্যা কম পরিচর্যা, করাতে জি, জি, জি। ফলনটা কম জি, হয়েছে। জি, কম হয়েছে। তো তো এই, একটা গাছে কি পরিমাণ আপনার গত বছর যখন ভালো ফলন হয়েছিল, জি, জি। তখন কি পরিমাণ একটা গাছে ফলন হয়েছিল আনুমানিক? গত বছর তো আসলে ছোট ছিল। আ দ ছোট ছিল একটা গাছে। এই গাছটাই মনে করেন আমার প্রায় ২০ কেজি আম ধরছে। ছোট গাছ হিসাবে। মাশাআল্লাহ। হ্যাঁ, ২০ কেজি আম ধরছে। আমি বললাম তো যত পাতা তত আম ধরছে আমার গত বছর। প্রতিটা আমের যখন পূর্ণ পরিপক্ক হয় আমটা, জি, জি, জি। তখন প্রতিটা আমের ওজন কত কিলো বা কত গ্রাম হয় বা কতটুকু ০.৫ হয়? কেজি প্লাস মাইনাস। ০.৫ কেজি প্লাস জি, জি, মাইনাস জি। হয়। আচ্ছা, তো এই আমটা আপনি তো পরীক্ষামূলক চাষ জি, করেছেন। যেহেতু থাইল্যান্ডি প্রজাতির আম, জি। আমাদের দেশে এগুলো এখন চাষ হচ্ছে এভেইলেবল। আপনাদের মতন যারা শৌখিন কৃষি উদ্যোক্তা তারা চাষ করতেছে। তো এই স্বাদটা কেমন এটার? স্বাদটা আসলে এটার স্বাদটা হচ্ছে এ বেনানার যে একটা গ্রান, কলার যে, হ্যাঁ, হ্যাঁ, জি, ওই ধরনের একটা গ্রান হালকা আসে। যে পূর্ণাঙ্গ না। ফ্লেভারটা আসে জি, ফ্লেভারটা ওই ধরনের আছে তো মিষ্টি। মিষ্টি। হ্যাঁ, মিষ্টি। আচ্ছা, তবে এটা একটা জিনিস, যদি আপনি একটু কম পাকে তখন ওই মুহূর্তে খান হালকা টক লাগবে। আচ্ছা। কিন্তু যদি পূর্ণ পরিপক্ক হয়ে পরিপক্ক যায়, হয়। পরিপক্ক হয়ে যায় একদম, মানে মানে একটা মানুষ খাইয়া মানে ১ পিস খাইয়া আর পিস খাইতে ইচ্ছা করবে। মানে ফুল আসার পরে যখন গোটা লাগে, জি, জি। এরপরে হচ্ছে কতদিন সময় লাগে এটা? আর কোন মাসটাতে মূলত এই আমটা আমাদের এই দেশে আমটা ধরে? নভেম্বর মাসে। নভেম্বর। নভেম্বর মাসে ফুল আসে। তো ওই নভেম্বরে ফুলের পরে একটা কিছু পরিচর্যা আছে। পরিচর্যার পর থেকে আস্তে, আস্তে গুটির পর থেকে ১ম এ উপরে দেখা যায়। যখন আস্তে, আস্তে একটু বড় হইতে থাকে সবগুলা আম নিচে, নিচের নিচে দিকে। ঝুলে যায়। ঝুলে গেলে তখন এত সুন্দর লাগে, আমি এই ভিডিওটা আমার মনের আবেগে কিন্তু আমি আচ্ছা, আচ্ছা। আপলোড করছি। আপনারা দেখছেন যে। আচ্ছা। তো তার মানে হচ্ছে যে আপনি এই শখের বসে এই আম চাষ জি, করেছেন। জি, আরেকটু যদি বলেন, মাহমুদ ভাই, আপনার আমি যে আপনার বাড়িতে আসলাম, এখানে আপনার আরো বিভিন্ন ধরনের ফলজ গাছ দেখছি। জি। আর কি, কি প্রজাতির গাছ রয়েছে আপনার এখানে যেমন ফলের? জি। যেমন আম গাছের মধ্যে বোনাই কিং, যেটা একটা আমের ওজন ৫০০ কেজি। তারপরে আছে সূর্য ডিম, সূর্য ডিম, সূর্য ডিম, চিংমাই। তারপরে আছে বাড়িফোর, গরুমতি, রূপালী। পরে হলো পিং রূপালী। এ ধরনের মোটামুটি। ও আচ্ছা, আরেকটা আছে আমের মধ্যে ব্লাক স্টোন। ব্ল্যাক হ্যাঁ, স্টোন। এটা কতটুকু হবে মাহমুদ ভাই ওজন এটার?
এটার ওজন প্রায় আধা কেজি প্লাস হবে। এটা পুরো পরিপক্কতা আর কতদিন সময় লাগতে পারে? প্রায় এখন খাওয়া যাবে। ইচ্ছে করলে যদি পারেন ২-১ দিনের মধ্যে পেকে যাবে। মানে পেকে যাবে। তবে আরো পরিপক্ক আরো কিছুদিন সময় লাগে। সময় লাগে ফুল পরিপক্ক হবে। ঠিক আছে, ঠিক আছে। দর্শক, এটি হচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো, আমরা কলা আম যদি বাংলায় বলি কলা আম। এই আমটির হচ্ছে যে থাইল্যান্ড প্রজাতির আম। এটি আমি আপনার কলার মতো লম্বা বলেই এইটাকে নাম দেয়া হয়েছে ব্যানানা ম্যাঙ্গো বা কলা আম। এটি যখন আরো পরিপক্ক হবে এটি হচ্ছে যে দুধে আলতা যে শব্দটা আমরা ব্যবহার করি ওই ধরনের একটা কালার চলে আসবে। আর যদি এটা স্বাদের কথা যদি বলি, যখন এটা পূর্ণ পরিপক্ক হবে তখন পুরোপুরি এটি অ্যা খুব মিষ্টতা আসবে এবং ফ্লেভারটা আসবে একটু ব্যানানা অর্থাৎ কলার মতো একটু ফ্লেভার আসবে। আর যদি আপনি একটু আধা কাঁচা খা মানে খেতে চান তাহলে তখন একটু টক লাগবে আপনার। আর এই আমের এই হচ্ছে আরো অনেকগুলো পুষ্টিগুণ রয়েছে। যেহেতু আমি কৃষিবিদ বা পুষ্টিবিদ নই, অনেকগুলো পুষ্টিগুণ রয়েছে এই আমের এবং আমাদের যে চট্টগ্রাম অঞ্চলের যে মাটি রয়েছে, টিলা শ্রেণীর যে মাটিগুলো রয়েছে, এই মাটিগুলোতে এই আমটি পরীক্ষামূলক যারা চাষ করেছেন কৃষি ভাইরা, এই আমটি খুব তারা সফল হয়েছেন চাষে এবং আমরা যে যার বাগানে রয়েছি সার্জেন্ট মাহমুদ ভাই তিনিও যে অনেকগুলো গাছ লাগিয়েছেন তার পর্যায়ক্রমে গাছগুলো ফলনের আওতায় চলে আসছে। তো আমরা এই চট্টগ্রাম অঞ্চলে যে টিলা শ্রেণীর মাটি রয়েছে সেই মাটিতে এই ব্যানানা ম্যাঙ্গো চাষের জন্য খুবই উপযোগী। আপনারা যারা চাষ করতে চান তারা আপনারা যারা কৃষিবিদ রয়েছেন বা এই ধরনের যারা সার্জেন্ট মাহমুদ ভাইয়ের মতন যারা অভিজ্ঞ রয়েছেন তাদের থেকে পরামর্শ নিয়ে আপনার বাড়ির আঙ্গিনায়ও এই ব্যানানা ম্যাঙ্গো চাষ করতে পারেন।